أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ান ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো মহান আল্লাহকে। আমরা গত জুমায় সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর পরিচয় জানা শিরোনামে আল্লাহর পরিচয় জানার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে থেকে মহান আল্লাহর পরিচয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেমন আল্লাহকে, আল্লাহ কোথায়, আল্লাহর আকার আছে নাকি আল্লাহ নিরাকার, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কিনা, আল্লাহর সমতুল্য কেউ আছে কিনা, আল্লাহর একত্ববাদ ইত্যাদি বিষয়সমূহ আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আল্লাহকে প্রথম, আল্লাহর পরিচয়ের যে প্রথম অংশ, সেই বিষয়টা আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল ভিত্তিক আলোচনা করার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার মা বাবার উপরে যে দায়িত্বটা অর্পিত হয় সেটা হলো তার কানে আযান দেওয়া। একটা বাচ্চার জন্মগ্রহণ করার সাথে সাথে তার মুসলিম বাবা মা বা তার আত্মীয় স্বজনদের কেউ বাচ্চাটার কানে
আযান দেওয়ার মাধ্যমে আল্লাহু আকবার এইভাবে আযান দেওয়ার মাধ্যমে আল্লাহর নামটা তাকে শুনিয়ে দেয়। প্রথমে আল্লাহ দুনিয়াতে আসার সময় আল্লাহর নাম নেওয়া হলো, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলার গুরুত্ব কিন্তু এখান থেকে ফুটে উঠেছে। এরপর যখন একজন মানুষ মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করে, এই দুনিয়াতে অবস্থানকালীন দৈনিক 5 বার মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহর বরত্বের কথা মানুষদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই জানানোর মাধ্যমেও মানুষদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দুনিয়াতে চলতে গেলে অবশ্যই আল্লাহর পরিচয় লাগবে, অবশ্যই আল্লাহর পরিচয় জানা লাগবে, অবশ্যই আল্লাহর বিধিবিধান মেনেই পৃথিবীতে চলতে হবে। আবার যখন একজন মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে আলমে বারজাখ বা কবর জগতে প্রবেশ করে, সেখানে তাকে কতগুলো প্রশ্ন করা হয়। এর মধ্যে সর্বপ্রথম মান রব্বুকা বলে মহান আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। এই সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহর পরিচয় জানার গুরুত্বটাই মূলত ফুটে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ আল্লাহর পরিচয়ের ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখে না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মহান আল্লাহর অধিকার, মহান আল্লাহর যে ক্ষমতা, এইগুলোর ব্যাপারে যথেষ্ট ধারণা রাখে না। যার কারণে মানুষ জ্ঞাতসারে হোক আর অজ্ঞাতসারে হোক মহান আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধরনের মন্দ ধারণা পোষণ করে থাকে। আল্লাহর সাথে বিভিন্নভাবে অন্য জিনিসকে অংশীদার করে বসে। উদাহরণস্বরূপ সেজদা দেওয়া, সেজদা পাওয়ার অধিকার হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেছেন আল্লাহকে সেজদা করার কথা। সূরা হজ্জের মধ্যে এসেছে তোমরা আল্লাহকে সেজদা করো। আল্লাহকে সেজদা দেওয়া হলো আল্লাহর ইবাদত। আজকে মানুষ আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার না জানার কারণে আল্লাহর সঠিক অধিকারটা কিভাবে দিতে হয়, আল্লাহর অধিকার কোনগুলো, এইগুলো না জানার কারণে এই সেজদা পাওয়ার অধিকার হলো একমাত্র আল্লাহ। এই সেজদাটা দিতে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে। এই সেজদাতে আজকে বহু মানুষ, বহু মুসলিম নামধারী মানুষ, মুসলমান নামধারী বহু মানুষ আজকে এই সেজদাটাই দিচ্ছে। এই মানুষটা মৃত্যুবরণ করে মাটির নিচে শুয়ে আছে সেই কবরের সামনে, দিচ্ছে না? দিচ্ছে। অথচ দেখেন এই কাজটা করার সাথে সাথে কিন্তু এই মানুষটা ইসলাম থেকে বের হয়ে গেল। একটা হিন্দু সে পূজা করে তার মাবুদের আকৃতিটা তার সামনে রেখে, মাটির উপরে রেখে একটা মূর্তি তৈরি করে, মূর্তিটা তার চোখের সামনে থাকে, মূর্তির সামনে গিয়ে সেজদা অবনত হয়, তার মাথাটা ঝুঁকায়। আর মুসলিম নামধারী মানুষটা একই কাজ করে, সে তার মাথাটা ঝুঁকায়, তবে হিন্দু করে মাটির উপরে রেখে আর মুসলিম করে মাটির নিচে রেখে। এখানে কি হিন্দু আর মুসলিমের মাঝখানে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য শুধু এতটুকুই, মুসলিম করে মাটি দেওয়ার পর মাটির নিচে রেখে আর হিন্দু করে মাটির উপরে রেখে। কাজ কিন্তু একটাই, দুটোই হলো শিরকি কাজ। অথচ আজকে আমরা এই কাজ করার পর যেই মানুষটা আজকে কবরে গিয়ে সাজদা দিচ্ছে, যেই মানুষটা মাজারে গিয়ে সাজদা দিচ্ছে, এই মানুষটি আবার নিজেকে মুসলিম দাবি করতেছে। আর যেই মানুষটা মূর্তির সামনে মাথা নত করতেছে, এই মানুষটাকে হিন্দু বলে, সেই মানুষটাই আবার ফতোয়া দিচ্ছে, সেই মানুষটাই বলতেছে মূর্তির সামনে সাজদা করলো যে সে হলো হিন্দু, অথচ সেই আবার এই কাজটা করতেছে। মানুষ আল্লাহর পরিচয় না জানার কারণে মূলত এই কাজগুলো করে থাকে। এই কারণে আজকে থেকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরার জন্য আল কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। যেমন আমরা খুতবায় একটা সূরা তিলাওয়াত করলাম, যেই সূরাটা প্রায় সবাই আমরা জানি। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন কুল হুয়াল্লাহু আহাদ বলে। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে একদিকে যেমন আল্লাহর একত্ববাদ,
একত্ববাদের কথা ঘোষণা করেছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টাও এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে আল্লাহ হওয়ার জন্য যে যোগ্যতা, এরকম কতগুলো যোগ্যতার কথা, কয়েকটা যোগ্যতার কথা এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হে নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ, তিনি আহাদ, তিনি এক। আল্লাহ তিনি, যিনি এক, অথবা আল্লাহ এক, এক মানে অদ্বিতীয়, তার কোনো আর তার মতো আর কেউ নেই। হে নবী আপনি বলে দিন, আল্লাহ তিনি, যিনি এক, তার মানে আল্লাহ হওয়ার জন্য, মাবুদ হওয়ার জন্য, ইলাহ হওয়ার জন্য এক নম্বর যে গুণটা লাগবে সেটা হবে তিনি কি হতে হবে? একক হতে হবে। কোনো দিক দিয়ে তার সাথে কারো কোনো ধরনের অংশীদার স্থাপন থাকা যাবে না। আর এই গুণটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের প্রয়োজন মহান আল্লাহর নেই। আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের প্রয়োজন মহান আল্লাহর নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য, কে আল্লাহর ইবাদত করে সেটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আমরা যদি আল্লাহর ইবাদত করি তবে আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহর অবস্থান আরো বাড়বে, আল্লাহর মর্যাদা আরো উন্নত হবে। আর আমরা মানুষ জাতি ইবাদত না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে, বিষয়টা এরকম নয়। আমরা যদি আল্লাহর ইবাদত করি তবে আল্লাহ আল্লাহ থাকবেন, আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহ আল্লাহ থাকবেন না, বিষয়টা এরকম নয়। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত সৃষ্টি আছে সবাই মুখাপেক্ষী, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আজকে দেখেন আমরা মানুষ জাতি যারা আছি, আমাদের এত ক্ষমতা, আমাদের এত পাওয়ার, আমরা নিজেরা এত গর্ববোধ করি, এত কিছু করে থাকি, অথচ আমাদের দেখেন আমরা জীবন চলার পথে খাওয়ার জন্য আমরা খাওয়ার মুখাপেক্ষী। আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক না আসে আমরা না খেয়ে থাকি। আমরা অসুস্থ হই, সুস্থতার মুখাপেক্ষী। আমরা আর্থিকভাবে অভাব অনটনে পড়ি, আমরা সচ্ছলতার মুখাপেক্ষী। আজকে দেখেন মানুষ রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে মানুষ মুখাপেক্ষী, কোর্ট কাছারিতে মানুষ মুখাপেক্ষী, হাট বাজারে মানুষ মুখাপেক্ষী, বাসায় মুখাপেক্ষী, মসজিদে মুখাপেক্ষী। প্রত্যেকটা মানুষ আজকে যে মানুষগুলো এত পাওয়ার দেখাচ্ছে, আজকে যে মানুষগুলো নিজেদেরকে নিয়ে গর্ব করছে, সবাই দেখেন আল্লাহর কাছে মুখাপেক্ষী। তারপরে এত গর্ব, তারপরে এত অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। যিনি মাবুদ হবেন, যিনি আল্লাহ হবেন, তার একটা গুণ হলো আস-সামাদ হতে হবে, অমুখাপেক্ষী হতে হবে। আর এই গুণটা আছে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম গ্রহণও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রীর দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানের দরকার নেই। পক্ষান্তরে মানুষ জাতি আমরা হয় সৃষ্টি হয়েছি, না হয় আমরা জন্ম দিয়েছি। আদম আলাইহিস সালাম তিনি বাবা মা ছাড়া তিনি নিজে নিজে তৈরি হন নাই, তাকে সৃষ্টি করা হয়েছে। হাওয়া আলাইহিস সালাম তাকেও সৃষ্টি করা হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কেউ হয়তো জন্মগ্রহণ করেছে অথবা জন্মগ্রহণও করেছে, আবার সন্তানাদি জন্মও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও না। আর পক্ষান্তরে যারা জন্মগ্রহণ করে কিংবা জন্ম দেয়, এরা মাবুদ হওয়া, আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে এই গুণটা জন্ম না দেওয়া এবং জন্মগ্রহণ না করা, এই গুণটা কার ভিতরে আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে আছে। এই কারণে আল্লাহ হলেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথাটা আমরা কিন্তু খুব সহজেই বলে ফেলি, কিন্তু কথাটার মিনিং নিয়ে, কথাটার মর্ম নিয়ে আমরা কিন্তু অনেকেই চিন্তা করি না, গবেষণা করি না। যেমন দেখেন
আল্লাহর সমতুল্য কেউ না। আমরা উদাহরণ দেই, এই যে এখানে আজকে আমরা জুমার সালাত পড়ার জন্য কত মানুষ আমরা এখানে আসলাম। আমাদের প্রত্যেকের ভাষা আছে, আমাদের প্রত্যেকের কণ্ঠ আছে, আমাদের একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার কিন্তু মিল নেই। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কি নেই? মিল নেই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন উত্তর দিয়েছিলেন, মানুষের ভাষাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আছেন প্রমাণ। এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ বসবাস করতেছে, এই পৃথিবীর মানুষগুলোর ভাষা এক একজন এক এক ভাষায়, এক একজন এক এক ধরনের কথা বলতেছে, অথচ এক একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নেই। একটা ঘরে যখন 5 জন 10 জন, আপনার ধরেন 5টা ছেলে আছে বা আপনার 5টা মেয়ে আছে, একটা ঘরে আবদ্ধ অবস্থায় আছে, এই ঘরের মধ্যে থেকে যদি আপনার একটা সন্তান কথা বলে, আপনি বাহির থেকে বুঝতে পারবেন এটা আপনার কয় নাম্বার ছেলে, কোন ছেলেটা কথা বলেছে। আব্দুল্লাহ কথা বলেছে না আহমদ কথা বলেছে না ফাতেমা কথা বলেছে, এটা আপনি বাহির থেকে বুঝতে পারবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার 5টা সন্তানের কণ্ঠকে এক করে তৈরি করেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষের ভাষা, মানুষের কণ্ঠ এটাই প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহর পরিচয় এটাই প্রমাণ করে। এরকম ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যখন আল্লাহর পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমি এখন খুব ব্যস্ত আছি। তো কেন ব্যস্ত আছেন? তখন উনি বলতেছেন যে আমার কাছে খবর আসলো যে অমুক এলাকায় একটা নদীর কাছে একটা গাছ ছিল, এই গাছটা অটোমেটিক্যালি এটা নিজে নিজে কাঠ হয়ে গেল, নৌকা হয়ে গেল, তারপর নদীটা নিজে নিজে পার হয়ে গেল। এই কথা বলার পর ওই লোকগুলো এটা বিশ্বাস করতে পারতো না, বললো এটা কিভাবে সম্ভব? একটা নৌকা হবে, একটা গাছ এমনিতেই কাঠ হয়ে যাবে, এমনিতেই নৌকা হয়ে যাবে, আর এই নদীর মধ্যে মাঝি ছাড়া এক পার থেকে আরেক পারে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এটা যেরকম ভাবে সম্ভব নয়, এরকম ভাবে আসমান জমিনটা ধারাবাহিক ভাবে চলতেছে, সূর্য পূব দিকে উঠতেছে, পশ্চিম দিকে ডুবতেছে, চাঁদ উঠতেছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে, এটাই প্রমাণ করে যে এখানে একজন অবশ্যই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছে। এরকম ভাবে আরেকজন ইমাম বলেছেন যে তেঁতুল গাছ, একটা তেঁতুল গাছ যখন গরু খায় তখন হয় গোবর, একটা তেঁতুল গাছের পাতা যখন হরিণ খায় তখন এটা থেকে হয় কস্তুরী নামক সুগন্ধি তৈরি করার একটা মূল্যবান জিনিস। আর একই তেঁতুল গাছের পাতা যখন রেশম পোকা খায় তখন এটার ভেতর থেকে রেশমি সুতা বের হয়। একই গাছ, একই খাদ্য, কিন্তু 3টা প্রাণী থেকে 3 ধরনের জিনিস বের হয়। যিনি এই কাজটা করেন তিনি হলেন আল্লাহ। আজকে আমরা বিষয়গুলো চিন্তা করি না, ওনারা চিন্তা করতেন। আমাদের চোখের সামনে দেখেন মুরগির বাচ্চা হচ্ছে ডিম থেকে, মুরগির বাচ্চা একটা ডিম পারলো, ডিমের উপরে কতদিন বসে থাকলো, একটু গরম দিল, এখানে কিন্তু এই ডিমের ভিতরে বাহিরের আলো বাতাস যাচ্ছে না, কিন্তু এরপরেও এই ডিমটা থেকে কিছুদিন পর এমনি যে একটা মুরগির বাচ্চা তৈরি হয়ে বের হয়ে চলে আসে। বিষয়টা এটা কিন্তু প্রমাণ করে এটা কে করলো, যিনি করলেন, এটা যেভাবে হলো, যার ক্ষমতায় হলো, তিনি হলেন আল্লাহ। এই বিষয়গুলো আমরা কিন্তু চিন্তা করি না। এই কথাটাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ আছেন তার প্রমাণ কি। এই প্রমাণটা দেওয়ার জন্য ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা বলেছেন। তার মানে বোঝা যায় এত বড় মাপের আলেম, এত বড় মাপের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মালিক, শাফি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, এই সমস্ত ইমামগণ এত জ্ঞানের অধিকারী হওয়ার পরও তারা আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে তারা গবেষণা করতেন। অথচ আজকে আমরা সেই গবেষণা করি না, আমরা শুধু মুখে মুখে বলে দিচ্ছি ওয়ালাকিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই, কিন্তু এই কথাটার মর্মটা আমরা আসলে চিন্তা করি না। এই কথাটার মর্ম আমরা চিন্তা করি না। আমাদের একটি বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আলোচনা করতেছিলাম আল্লাহকে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে সূরাতুল ইখলাসটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটু পরিচয় দিয়েছেন। আল্লাহ যিনি হলেন এক, যার কোনো শরীক নেই। আল্লাহ যিনি অমুখা ব্যক্তি। আল্লাহ যিনি কাউকে জন্ম দেন না এবং জন্ম দেন না, এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তিনি যার সমতুল্য কেউ হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার জন্য আল কোরআনের আরেকটি সূরা সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে আরো কতগুলো গুণের কথা তুলে ধরেছেন। নিজের পরিচয়টা এই আয়াতে আরো সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ নেই মানে ইবাদত পাওয়ার উপযুক্ত এরকম আর কেউ নেই। যেহেতু আল্লাহর সমতুল্য কেউ নেই, অতএব ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল হাই মানে চিরঞ্জীব। আল্লাহ হলেন চিরঞ্জীব, মানে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন। আল কাইয়্যুম মানে রক্ষণাবেক্ষণকারী। এই পৃথিবীটাকে রক্ষণাবেক্ষণ করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যার যখন যেটা প্রয়োজন সবকিছু দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কাজগুলো করেন, তিনি আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু তাকে স্পর্শ করে না। সিনাতুন মানে হলো তন্দ্রা ভাব, জীবনীর ভাব। ঘুমানোর আগে একটু ক্লান্তি হলে একটু যে জীবনীর ভাব আসে, এই জীবনীর ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুমও স্পর্শ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, এবং ঘুমাবেন দূরের কথা, ঘুমানোর আগে যে একটা তন্দ্রা ঘুম একটা ভাব আসে, এই জিনিসটাও আল্লাহর বেলায় হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ আল মুসলিমে এসেছে। আপনারা সহজে সূরা আয়াতুল কুরসির এই আয়াতের ব্যাখ্যায়, মানে সূরা বাকারার 255 নম্বর আয়াতের ব্যাখ্যায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই আয়াতের এই অংশটার অধীনে আপনারা সহজে তাফসীর করতে হাদিসটা আপনারা পেয়ে যাবেন। হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ঘুমান না, এবং তার জন্য ঘুমানোটা শুভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, এবং যিনি স্রষ্টা তার জন্য ঘুমানোটা এটা উচিত নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ হলেন যে দাড়ি পূজনকারী, দাড়ি পাল্লা প্রতিস্থাপনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষের আমলনামা কি করবেন? পূজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার বেলা ইচ্ছা তার পাল্লাটা ভারী করে দিবেন, আর যার বেলার ইচ্ছা তার নেকের পাল্লাটা হালকা করে দিবেন, উপরে তুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কথাটা এই হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের আমল রাতের আগে উঠিয়ে নেওয়া হয়, এবং রাতের আমলগুলো দিনের আগে আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হয়। আপনি আমি সারাদিন কি আমল করতেছি, সন্ধ্যার আগে আল্লাহর কাছে আমলগুলো উঠে যায়, এবং সারা রাত পৃথিবীবাসী কি আমল করে ফজর হওয়ার আগে আল্লাহর কাছে আমলগুলো উঠে যায়। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার সামনে আছে একটা আলোর পর্দা, একটা নূরের পর্দা আছে। যদি কখনো এই নূরের পর্দাটা আল্লাহ রাব্বুল আলামিন সরাইয়া দেন, তাহলে আল্লাহর দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহর চেহারার পাওয়ারে কোনো কিছুই বাকি থাকবে না, সব পুরে সারখার হয়ে যাবে। 4টা কথা বললেন, এর মধ্যে প্রথম কথাই বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, এবং স্রষ্টা যিনি, মাবুদ যিনি, আল্লাহ যিনি, তার জন্য ঘুমানো উচিত না, তার জন্য ঘুমানো উচিত নয়, শুভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি নিজেও বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা ভাব বা ঘুমানোর ভাব, ঘুম স্পর্শ করে না। অথচ আজকে যে মানুষগুলো আছে, সে যতই পাওয়ারফুল হোক না কেন, যে পীর সাহেবগণ আছেন, এরা যতই ক্ষমতাশালী হোক না কেন, এরা ঘুমান কিনা বলেন তো? অবশ্যই ঘুমান। অতএব এদেরকে আল্লাহর গুণ দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবই কার? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিনের সবকিছুই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা মুমিনুনের মধ্যে আরেকটু সুন্দর করে বলেছেন।
সূরা মুমিনুনের 84 এবং 85 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলকে উদ্দেশ্য করে, হে রাসূল আপনি মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করেন। তাদেরকে এখানে তো আল্লাহ তাআলা বললেন যে আসমান জমিনের সবকিছু আল্লাহ, আল্লাহ নিজেরটা নিজে বলে দিলেন। আর ওই জায়গায় বলতেছেন আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল আপনি মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করেন লিমানিল আম, এই পৃথিবীটা কার, ওমান ফিহা, এবং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলো কার, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো তাহলে বলো তো। কাফেরদেরকে এই কথাটা বলেন তো। আল্লাহ তাআলা উত্তরটা যাতে করে 1400 বছর পর আমরা এই পৃথিবীতে আসব, যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিন না জানিয়ে দেন তাহলে তাদের উত্তরটা আমরা বুঝবো কিভাবে? এই কারণে আল্লাহ তাআলা তাদের উত্তরটা আমাদের জানার জন্য, বোঝার জন্য এখানে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সায়াকুলুনা লিল্লাহ, তারা অচিরেই বলবে এইগুলোর মালিক হলেন আল্লাহ। অচিরেই বলবে মালিক মানে কি? আপনি প্রশ্ন করবেন আর এইগুলোর মালিক আল্লাহ, এটা চিন্তা করে তারা কথাটা বলবে না, তারা নির্দ্বিধায় বলবে এই সবকিছুর মালিক হলেন আল্লাহ, এই সবকিছুর রক্ষণাবেক্ষণকারী হলেন আল্লাহ, সবকিছুর বেলায় এই পৃথিবীতে কর্তৃত্ব চলে কেবলমাত্র কার? আল্লাহ। অথচ আজকে কিন্তু এই ক্ষেত্রে মানুষ কিন্তু অনেক ভুল করে বসে। আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে মানুষ কিন্তু এই ক্ষেত্রে অনেকে পৃথিবীর কর্তৃত্বের মালিক কিন্তু আবদাল যারা আছেন, কুতুব যারা আছেন, তারপর আপনার এই যে নজিব যারা আছেন, লতিফ যারা আছেন, বিভিন্ন নামে বিভিন্ন মানুষদেরকে বলা হয় এরা এই সেই, এদেরকে কিন্তু এই ক্ষমতাগুলো এখানে দিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া হাসরের মাঠে সুপারিশ করবে, পরকালে সুপারিশ করবে, এই ক্ষমতা কার আছে? আচ্ছা আপনারা বলেন তো কোন পীরের এই ক্ষমতাটা আছে? আমার কথা বুঝেন নাই? হাসরের মাঠে মরার পরে, হাসরের মাঠে মনে করেন বা কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হলে সেখান থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বা হাসরের মাঠের বিভীষিকাময় মুহূর্তে বিচার ফায়সালা করার জন্য এখানে সে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই ক্ষমতাটা বাংলাদেশের কোন পীর সাহেবের আছে বলেন না দেখি? কারো আছে? না। তারপরেও তো ঠিকই পীরদের বই বলা হচ্ছে কারো যদি দুই পীর হয় তাহলে সে কি করবে? দুই হাত ধরে, দুই ডানা ধরে তাকে নির্দ্বিধায় জান্নাতে নিয়ে যাবে। পীররা বলে না, অনেক পীররা বলে আসো আমার কাছে আসো, হাসরের মাঠে তোমাদের ব্যাপারে সুপারিশ করব, এই কথাগুলো বলে বেড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে এমন যে সুপারিশ করার ক্ষমতা রাখে আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি ছাড়া? এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সুপারিশ করবেন আল্লাহর অনুমতি পাওয়ার পর। হাসরের মাঠে যখন মানুষ হাসরের মাঠের বিভীষিকাময় মুহূর্তে অস্থির হয়ে বিভিন্ন নবী রাসূলদের কাছে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বিভিন্ন নবী রাসূলগণের ধারে ধারে তারা ঘুরবেন সুপারিশ করার জন্য। কেউ সুপারিশ করবেন না, অবশেষে আসবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পর কিন্তু বিশ্বনবী বলবেন যে হ্যাঁ এটার অধিকার আজকে আমি রাখি, এই কথা বলে কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করবেন না। আল্লাহ রাসূলের কাছে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, সাজদা দিবেন, সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, দীর্ঘকাল তিনি সিজদায় রাখবেন। একটা পর্যায়ে আল্লাহর অনুমতি পেয়ে তার মাথা উঠাবেন, আল্লাহ তাকে বলবেন হে মুহাম্মদ তুমি বলো, তোমার কথা আজকে শোনা হবে, সাল তুমি চাও তো তোমাকে দেওয়া হবে, ইশফা তুমি সুপারিশ করো, তুষাফা আজকে তোমার সুপারিশ কবুল করা হবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সকল সৃষ্ট জীবের মধ্যে যার মর্যাদা সবার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবী থেকে তার সান্নিধ্য দেওয়ার জন্য সপ্তম আসমানের উপরে নিয়ে গেলেন মিরাজের রজনীতে, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ক্ষমতা না থাকে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করা, এই পৃথিবীর কোন পীর সাহেবের, এই পৃথিবীর কোন আলেমের, এই পৃথিবীর কোন হাফেজ সাহেবের ক্ষমতা নাই আল্লাহর দরবারে সুপারিশ করা।
আজকে কিন্তু নির্দ্বিধায় ওয়াজ মাহফিলে বলা হচ্ছে আপনি আপনার একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে হাফেজ বানালে এত জনের জন্য পরকালে সুপারিশ করবে। আপনি আপনার একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে আলেম বানালে হাসরের মাঠে এতজন মানুষের জন্য সুপারিশ করবে। নির্দ্বিধায় এমন ভাবে বলা হচ্ছে মনে হচ্ছে যেন আলেম হয়ে গেল মানে কি সুপারিশ করার ক্ষমতা তার গদির মধ্যে নিয়েই বসেছে। হাফেজ হয়ে গেল মানে কি সুপারিশ করার ক্ষমতা যেন সে তার পাঞ্জাবের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এমন ভাবে আজকে আলেমগণ এমন ভাবে বক্তব্য আজকে মানুষের সামনে কথাগুলো বলে বেড়ায়। সাবধান থাকবেন, কোন আলেমের ক্ষমতা নাই, কোন হাফেজের ক্ষমতা নাই পরকালে সুপারিশ করা। সুপারিশ সেই করতে পারবে, সে আলেম হোক, হাফেজ হোক, জেনারেল শিক্ষিত হোক, মূর্খ হোক, যেই হোক না কেন, ওই মানুষটাই পরকালে সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে সুপারিশ করার অনুমতি দিবেন। অনুমতি যাকে দিবেন আল্লাহ, সেই সুপারিশ করতে পারবে, অন্য কেউ পারবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এই কথাটা বলতেছেন। যদি আপনি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতেই পারেন, তার মানে সূরা বাকারার 255 নম্বর আয়াতের মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি এই অংশ মিথ্যা প্রমাণিত হবে। অথচ আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। অতএব কোন পীর সাহেবের কথায়, কোন আলেমের কথায়, কোন বক্তব্যে, কোন বক্তার বক্তব্যের মাধ্যমে অবশ্যই আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এরপর বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহি ওয়া মা খালফাহু। আল্লাহ হলেন তিনি যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য, সামনে এবং পিছনে সব কিছু জানেন, মানে গায়েবের জ্ঞান রাখেন, অদৃশ্যের জ্ঞান রাখেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই ক্ষমতাটা আর কারো আছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই ক্ষমতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনের মধ্যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যারাই আছে, ফেরেশতা হোক আর নবী রাসূল হোক, মানুষ হোক আর জিন জাতি হোক, অথবা অন্য কেউ হোক না কেন, কে হোক না কেন, যেই সৃষ্টি হোক না কেন, আপনি বলে দিন আসমান এবং জমিনের ভিতরে যারা আছে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। অতএব অদৃশ্যের জ্ঞান যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চান ততটুকু ব্যতীত তার জ্ঞানের কোনো কিছু অন্য কেউ আয়ত্ত করতে পারে না। আল্লাহ যতটুকু চান ততটুকু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর ইচ্ছার বাইরে আপনি অতিরিক্ত জ্ঞান অর্জন করবেন এই ক্ষমতা আপনার নেই, এই ক্ষমতা মানুষের নেই। এরপরে বলা হচ্ছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা আসমান এবং জমিন পুরোটা বেষ্টন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আসমান এবং জমিন পুরোটা কি করে আছে? বেষ্টন করে আছে। কুরসি শব্দের অর্থ কি বলেন তো? কুরসি মানে চেয়ার। কুরসি শব্দের অর্থ চেয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কুরসি মানে হলো আল্লাহর পা রাখার স্থান। আল্লাহর কুরসি মানে কি? আল্লাহর পা রাখার স্থান। তার মানে আপনার বিষয়গুলো আমাদেরকে কোরআন সুন্নাহ যেভাবে বর্ণনা করেছে ওইভাবে শুধু বর্ণনা করতে পারবো, ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা নিয়ে অতিরিক্ত গবেষণা করা যাবে না, বা এইটার কোনো তুলনা অন্য কোনো জিনিসের সাথে দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান জমিনটা নিয়ন্ত্রণ করেন, এত কিছু করেন, প্রত্যেকটা যাকে যেভাবে পরিচালনা করার, যে জিনিসটা যেভাবে পরিচালনা করার ওইভাবেই পরিচালনা করতেছেন। কিন্তু এই যে পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি বোধ করেন না, তিনি ক্লান্ত হন না। ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই কথা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সৃষ্টি করলেন, 7ম দিনে আল্লাহ কি করলেন? বিশ্রাম। এটা কিন্তু তাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ কি হন না? ক্লান্ত হন না। যদি তিনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে তো সৃষ্টির গুণ তার ভিতরে চলে আসলো। সৃষ্টির গুণাবলী যদি স্রষ্টার ভিতরে চলে আসে তখন তো তিনি আর স্রষ্টা হওয়ার যোগ্যতা রাখবেন না। এই গুণগুলো যার ভিতরে আছে তিনি হলেন আল্লাহ, আর এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো কাছে নেই। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের আরেকটি সূরা সূরাতুল হাসর
সূরা হাশরের শেষের দিকের 3টা আয়াত, যেটা আমাদের দেশে খুবই প্রসিদ্ধ। আমাদের দেশে প্রসিদ্ধ মানে কি, আমাদের দেশে এটা আমল খুব চলে। কোন সময় ওই যে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 3টা আয়াতের আমল আমাদের দেশে সকালে সন্ধ্যায়, মানে মাগরিবের পর এবং ফজরের পর এই আমলগুলো খুব চলে। অথচ এইটার এইভাবে আমল করার সপক্ষে সহিহ হাদিস আজও পর্যন্ত পাইনি, এবং এই সহিহ হাদিসটার পক্ষে আছে নির্ভরযোগ্য কোনো আলেমও এই কথা বলেন। এটার পক্ষে কোনো সহিহ হাদিস নেই। হাদিস যেটা আছে এটার মান দয়ীফ, কিছু আছে যা। তো আমাদের দেশে কিন্তু আমল হয়, কিন্তু এই আয়াতের তিলাওয়াত হয়। আমল হয় মানে কি, এই আয়াতের তিলাওয়াত হয়, কিন্তু এই আয়াতের ভেতরের যে মর্মগুলো আল্লাহ তাআলা এই আয়াতের যে কথাগুলো বলেছেন ওইটার উপরে আমল কিন্তু খুব কমই হয়। যেমন দেখেন আল্লাহ তাআলা এখানে কি কি বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মানে ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। এখানে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। যারা এই কথাটা বলতেছে এরাই দেখবেন আবার এই মানে বাহিরে এই কথা বলার পরক্ষণে দেখবেন এরা বিভিন্নভাবে আল্লাহর সাথে শিরিক করতেছে। আল্লাহর সাথে বিভিন্নভাবে শিরিক করে মানে কি, অনেক মানুষ যারা এটার উপর আমল করে, এমন অনেক মানুষ সন্তান কামনা করার জন্য পীরের কাছে যায়, বাজারে যায়, বিভিন্ন জিনিসের কাছে যায়। অনেক মানুষ বিভিন্ন জিনিসকে সাজদা দেয়। অনেক মানুষ দেখা যায় কি পীরের নামে, বাজারের নামে, বিভিন্ন জিনিসের নামে কুরবানি করে, নজর নেওয়াজ করে, কবরে গিয়ে সাজদা দেয়, আরো বিভিন্ন ধরনের কাজগুলো করে। কিন্তু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু মুখে মুখে কিন্তু সকাল সন্ধ্যায় এইটা তিলাওয়াত করতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলিমুল গায়বি ও শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, মানে গায়ব ও গায়বের মালিক, আর কি দৃশ্য অদৃশ্য সকল জ্ঞানের মালিক। এরপরে তিনি দয়াময়, দয়ালু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক। আল মালিক মানে কি, তিনি বাদশা। আল্লাহ হলেন বাদশা। কেমন বাদশা, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হলেন এমন একজন মালিক, আল্লাহ হলেন এমন একজন বাদশা, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এই পৃথিবীতে ক্ষমতাবান করেন, আর যাকে ইচ্ছা তাকে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে দেওয়ার মালিকও কে? আল্লাহ। এখন যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি এই আয়াতের উপর আমল থাকলো? থাকলো না। এই আয়াতটি কিন্তু স্বীকার করা হয়ে যাবে। অতএব সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা ইসলামের কোনো কথা না, এই কথা হলো কুফরি কথা। এই কথা বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে ঈমানের সমস্যা হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন বাদশা, যে বাদশার ক্ষমতা দেন, আবার ইচ্ছা করলে ক্ষমতা আবার ছিনিয়ে নিতে পারেন। আল মালিক, আল কুদ্দুস মানে পবিত্র। কেমন পবিত্র, মানে একেবারে এমন পবিত্র যে তার চেয়ে পবিত্র আর কেউ নাই। তারপরও কি মানুষ আল্লাহকে কি পবিত্র রাখে? আল্লাহকে বিভিন্নভাবে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে আল্লাহকে কি করে ফেলে? অপবিত্র করে ফেলে। যেমন একজন গরিব মানুষ মনে করেন অসুস্থ হলো, তার রোগটা ভালো হতে একটু সময় লাগতেছে, ডাক্তারের কাছে এসে মন্তব্য করে বসলো আল্লাহ শুধু গরিব প্রাণী দেখে, বড় প্রাণী দেখে। এরকম মন্তব্য এরকম করে না? এরকম মন্তব্য কিন্তু করে বসে। এরকম মন্তব্য করা মানে কি আল্লাহকে দোষারোপ করা, আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। মন্দ ধারণা মানে কি আল্লাহ নেই বিচারক নয়, এই কথাটা মূলত এখানে বোঝানো হচ্ছে। আল্লাহকে এখানে কিন্তু পবিত্র রাখা হচ্ছে না। এরপরে শুধু আমি বাংলা অনুবাদ করে বলে দিচ্ছি। আল মুকমিন, আল কুদ্দুসুস সালাম, সালাম মানে পূর্ণ শান্তি, মানে শান্তি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শান্তি আসে, আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু অনেক মানুষকে বলতে শোনা যায় যে আসলে শাহজালালের মাজারে গেলে শান্তি পাওয়া যায়। অনেক মানুষকে বলতে শোনা যায় অমুক পীরের মাজারে গেলে, অমুক পীরের দরবারে গেলে হৃদয়টা একবারে কেমন জানি একটা শান্তিতে ভরে যায়, হৃদয়ের সব অস্থিরতা দূর হয়ে যায়। অমুক পীরের দরবারে গেলে দেখবেন আমাদের সমাজে আলেমদের মাঝখানে এই কথা প্রচলিত আছে যে অমুকের কাছে মুরিদ হলে উনি হলেন আল্লাহু আকবার, আরিফ বিল্লাহ। তিনি হলেন আরিফ বিল্লাহ, আল্লাহকে পরিচয় দানকারী, আল্লাহকে পরিচয় মানে আল্লাহর পরিচয় মানুষের কাছে বর্ণনা করেন। এমন একজন আরিফ বিল্লাহ, তার কাছে গেলে হৃদয়টাই শান্তিতে ভরে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে হৃদয়ে শান্তি আসে।
কোন পীরের দরবারে শান্তি আসে না। আল্লাহর জিকির আপনি যেখানেই করবেন সেখানেই শান্তি আসবে। একটা কথা যেহেতু প্রাসঙ্গিক ভাবে কথাটা বলতে হয়, এটা বোঝার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর জিকিরের দ্বারা মানুষের হৃদয়ে কি আসে? প্রশান্তি আসে। এখন জিকির করার সময় যদি মনে করেন শারীরিক পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম কি শান্তির বিষয়? শারীরিক পরিশ্রম করলেন, এটা কি শান্তির বিষয়? শান্তিতে আপনি একদম শান্তি থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না, বিষয়টা এরকম না। আপনি লাফ দিয়ে উপরে উঠে গেলেন, লাফালাফি করলেন, এটা কি শান্তির বিষয়? আমার কথা বুঝলেন না? এটা কিন্তু শান্তির বিষয় না। কিন্তু জিকির করার বেলায় দেখা যায় অনেক মানুষ লাফালাফি করে উপরে উঠে যায়, অনেক মানুষ দেখা যায় অজ্ঞান হয়ে যায়। আল্লাহর জিকির করলে অজ্ঞান হবে কেন? এটা তো অসুস্থতার বিষয়, এটা তো অশান্তির বিষয়। অজ্ঞান হওয়া, অজ্ঞান হলে তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য, তাকে প্রশান্তি দেওয়ার জন্য বর্তমান বিশ্বে যে চিকিৎসা শাস্ত্রে যে চিকিৎসা আছে সেই চিকিৎসা দিতে হয়। আল্লাহ বলতেছেন আল্লাহর জিকিরের দ্বারা শান্তি আসে, আর আপনি জিকির করার দ্বারা অজ্ঞান হয়ে গেলেন, ইয়াজ বিল্লাহ, তার মানে আপনার জিকিরটা এটা জিকির হলো না। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। এটা অন্য প্রসঙ্গ, আমরা জিকির নিয়ে আলোচনা করার সময় বিস্তারিত আমরা বিষয়গুলো বলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। অতএব কেউ যদি বলে যে অমুক পীরের দরবারে গেলে, অমুক মাজারে গেলে শান্তি পাওয়া যায়, তার মানে এই সমস্যা হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল মুমিন, আল্লাহ হলেন নিরাপত্তা দানকারী, আল মুহাইমিন, আল্লাহ হলেন সংরক্ষণকারী, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, আল্লাহ হলেন অপ্রতিরুদ্ধ, আল্লাহ হলেন প্রকৃত গর্বের অধিকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যাকে তার সাথে শরীক করে তা থেকে তিনি পবিত্র। পৃথিবীবাসী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যা কিছু অংশীদারি স্থাপন করে এই সব গুণ থেকে আল্লাহ হলেন পবিত্র। সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে বনি আদম আমি মুক্ত, বনি আদম আমাকে যেই সমস্ত জিনিসের সাথে শিরিক করে ওই সমস্ত শিরিক থেকে আমি মুক্ত। এমন ভাবে মুক্ত যারা আমার ইবাদত করে আর এখানে অন্য কোনো জিনিসকে অংশীদারি স্থাপন করে ওই এই কাজটা করার কারণে ওই শিরিক যুক্ত কাজটাকে আমি প্রত্যাহার করি, এবং যেই মানুষটা এই অন্যায়টা করলো সেই মানুষটাকে আমি কি করি? পরিহার করি, এই মানুষটাকে আমি প্রত্যাহার করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ হলেন সৃষ্টিকারী, আল্লাহ উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী, সমস্ত উত্তম নামের অধিকারী। আসমান এবং জমিনে যা আছে সবই তার গৌরব ও মহিমা ঘোষণা করে তিনি প্রবল পরাক্রান্ত মহাবিজ্ঞানী। সূরা হাশরের 22, 23, 24 নম্বর আয়াতের অনুবাদ আপনাদের সামনে পড়লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে থেকে আমরা মহান আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা শুরু করলাম। তো মহান আল্লাহর পরিচয়ের ভেতরে কতগুলো বিষয় আসে আমরা বললাম যে মহান আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কি নিরাকার কিনা, আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব কিনা, আল্লাহর সমতুল্য কেউ আছে কিনা, আল্লাহর একত্ববাদ ইত্যাদি বিষয়সমূহ আল্লাহর পরিচয় চলে আসে। এই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে মহান আল্লাহ কে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে যেভাবে তুলে ধরেছেন আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি। আমরা শুধুমাত্র কয়েকটি আয়াতের মাধ্যমে সূরা ইখলাস এবং সূরা বাকারা 255 নম্বর আয়াত এবং সূরা হাশরের শেষ 3টি আয়াত, এই আয়াতগুলোর মাধ্যমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে কতগুলো গুণগুলোর কথা তুলে ধরেছেন, এই সমস্ত গুণগুলোর কিছু কিছু গুণের কথা একটু ব্যাখ্যা করে, বেশিরভাগ গুণের ব্যাখ্যাই আমরা করিনি, একটু ব্যাখ্যা করে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই গুণগুলো যার ভেতরে আছে তিনি বলেন আল্লাহ, আর এই গুণগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে আছে, অন্য কারো ভিতরে নাই। এই কারণে আমরা আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ বলতে আমরা বাধ্য, আল্লাহই বলেন আল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করব। এরপরে যে আমরা বললাম যে এই যে ইমামগণ যেরকম ভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, এরপর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বিভিন্ন সৃষ্টি নিয়ে তারা গবেষণা করতেন, এইভাবে আমরা ইনশাআল্লাহ চিন্তা গবেষণা করব। এবং আজকে থেকে যেহেতু আল্লাহর পরিচয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন আগামী জুমাগুলো যতদিন আল্লাহর পরিচয় চলে এখানে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পরিচয় সঠিকভাবে জানা এবং আল্লাহকে আল্লাহর মর্যাদা সঠিকভাবে দেওয়া তৌফিক দান করুন। আমিন।